কষ্ট হয়নি তো? গো, আমার মেয়ে নির্দোষ তো? কি হলো, কথা বলছো না কেন? বলো, আমার অর্চিকা নির্দোষ তো? না, আমার মেয়ে নির্দোষ না। জানো, আজ আমি নিজের কাছে অনেক ছোট হয়ে গেছি। আমি আইনের রক্ষক হয়ে আমার মেয়েকে আমি বেআইনিভাবে জামিন করে নিয়ে আসলাম। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার এইটুকু বাচ্চা মেয়ে কত দূরে গিয়ে একটা যুবককে কিভাবে খুন করলো? আমার তো সেই একই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? জানো, আমার মনে হয় এর মধ্যে কোনো রহস্য আছে। আমার তো ভীষণ টেনশন হচ্ছে। ওসব বাদ দাও, কাল থেকে মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, ওকে খেতে দাও, তারপর আমি দেখছি। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, তোমরা ফ্রেশ হয়ে নাও। শোনা মা, ওভাবে খাচ্ছ কেন মা? ঠিক করে খাও। আমার যেইভাবে ইচ্ছা আমি সেইভাবে খাবো, তুই বলার কে? অর্চিকা, কি অসুবিধা হচ্ছে? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো নাকি? এই, আমাকে চোখ রাখিস না, না তোদের সবাইকে শেষ করে দেব। অর্চিকা, কি অসভ্য তুমি হচ্ছে? ঠিকভাবে খাও, চড়ে না গাল লাল করে দেবো। আমাকে মারবি, আমাকে মারবি, খাবো না তোদের ভাত। এই, তোর পাপাকে তুই ফেলে দিলি? তোর এত বড় স্পর্ধা! ছাড় বলছি, ছাড়, ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড়। এই, আমাকে হাত দেওয়ার চেষ্টা করবি নি, হাত ভেঙে করে দেবো। আর তুই কান খুলে শুনে রাখ, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, আমি তোকে শেষ করবই। ওগো, কিরম দেখছি আমার মেয়ে, তাহলে কি আমার অর্চিকাকে কোনো আত্মবশ করেছে নাকি? সব বিষয় নিয়ে কান্না করে না তো, ওসব আস্তে বলে কিছু হয় না। আমার মনে হয় আমার মেয়ের কোনো মাথায় সমস্যা হয়েছে, কালকে ডাক্তার দেখাবো, সব ঠিক হয়ে যাবে। না না, কাল করলে হবে না, আজকে বিকেলেই চল।